নমস্কার, আমি দীপ্তিমান চলে এলাম আবার একটা নতুন ইলেকশন আপডেট নিয়ে। দেখুন, গত 23 তারিখে প্রথম দফার যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন চলাকালীন একেবারে বিকেল 4:30 সময় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ হঠাৎ একটা ফেসবুক লাইভ করেন যে জায়গায় জায়গায় ইভিএম বদলে ফেলার চক্রান্ত করা হচ্ছে। তিনি সেই ফেসবুক লাইভে বলেন যে সকলকে সতর্ক হতে, বিশেষ করে বিজেপির সব প্রার্থী এবং কর্মী সমর্থকদের। এখন আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনেছেন হয়তো যে চট করে ইভিএম বদলে ফেলা যায় না। ইভিএম যে বদলানো যায় না সেটা একেবারেই নয়, বদলানো যায়, কিন্তু তার জন্য অনেক কাঠখড় পোয়াতে হয়, যা সচরাচর হয় না। সাংসদ সৌমিত্র খাঁয়ের এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়, নড়ে চড়ে বসে ওপর মহল থেকে নিচু মহল পর্যন্ত। শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে তোলপাড়। কি হয়েছিল ঘটনাটা হয়েছিল যে সালতোড়ার বিধায়িকা বিজেপির চন্দনা বাউরি মহাশয়া তার নির্বাচন চলাকালীন বিভিন্ন বুথে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি গাড়ি দেখতে পান, যার মধ্যে অরক্ষিত অবস্থায় 3-4টি ইভিএম রাখা ছিল। সেই ইভিএম চেক করতে গিয়ে তিনি দেখেন যে সিটের তলায় তৃণমূলেরও পতাকা রয়েছে। তিনি সন্দেহ করেন যে তৃণমূলের লোকেরা ইভিএম পাল্টে ফেলার চেষ্টা করছে। আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। 1 মাসের উপর এই বিশাল রোদ্দুর গরমের মধ্যে নির্বাচনী প্রচার করার পর নির্বাচনের দিন সকালবেলা মাটি কামড়ে পড়ে থেকে যে জয় তিনি ছিনিয়ে আনতে চাইছেন, সেই জয় সহজে ফ্লুকে উড়ে যাবে তা তিনি মেনে নেবেন কেন? তিনি তৎক্ষণাৎ একটি ফেসবুক পোস্ট করেন এবং সকলকে জানান। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়। এই নিয়ে অনেক রাতেই বিজেপির শীর্ষ নেতৃত্ব সকল কর্মী সমর্থকদের আশ্বস্ত করেছেন যে এরকম কোনো ঘটনা হয়নি, ইভিএম বদলে ফেলা সম্ভব নয়। তারপর পরের দিন সৌমিত্র খাঁ পুনরায় একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তিনি কি বলেছেন এবং কেন বলেছেন সেটি একবার ভালো করে মনোযোগ সহকারে আপনারা শুনুন। গুড মর্নিং অল। ধন্যবাদ জানাবো বিশেষ করে ইলেকশন কমিশনারকে এবং ধন্যবাদ জানাবো পশ্চিমবাংলার নাগরিককে, আর অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে, মাননীয় সুনীল বনসালজি, মাননীয় ভূপেন্দর যাদবজি এবং সর্বোপরি প্রধানমন্ত্রীজি অমিত শাহজি তো আছেনই। আজ ভীষণ হ্যাপি এই কারণেই, গতকাল আমার লাইভ করার পর সমস্ত ছেলেরা, জনতা পার্টির কর্মীরা যেভাবে বুথ থেকে স্ট্রং রুম পর্যন্ত সবাই মিলে এসেছেন এবং সারা রাত ধরে করেছেন, এটা একটা বড় ব্যাপার। কোন রকম কারচুপি করতে পারেনি আমরা বা নির্বাচন কমিশনার করেনি, কিন্তু খুব হ্যাপি এই কারণ আমরা বাঁকুড়া জেলাতে তৃণমূলকে যেভাবে গোল দিয়েছি, আর 152টার মধ্যে আপনি নিশ্চিত করে থাকতে পারেন তৃণমূল আমরা সেঞ্চুরি ক্রস করে গেছি। 110 হতে পারে, 112 হতে পারে বা তারও বেশি হতে পারে। আমরা সরকার গড়ছি, এটা একদম নিশ্চিত। আমি আজকে যাচ্ছি, আগামী 29 তারিখ যে ভোট হবে সেই ভোটে আবার পরিশ্রম করতে হবে সবাইকে। আমরা সবাই
শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাব, একদম কাউন্টিং দিন পর্যন্ত। আমাদের কাছে এটাই কাজ। আমি আবার বলছি, থ্যাঙ্কস টু অমিত শাহজি, থ্যাঙ্কস টু ভূপেন্দারজি, থ্যাঙ্কস টু সুনীল বানসালজি, যারা আজ আমাদেরকে পুরোপুরি মানে এইভাবে নির্বাচন জীবনেও তাতে সত্যি দারুণ। আর যে বুথগুলোতে আমাদের ইলেকশনের ছিল না সেগুলো 17C কালেকশন করে নেবেন। ভেরি হ্যাপি। থ্যাংক ইউ টু ইলেকশন কমিশনার, থ্যাংক টু সেন্ট্রাল বিজেপি। কোনো চিন্তা করবেন না, যে সমস্ত তৃণমূলের ব্যবসায়ীরা দাঁড়িয়েছিল তারা বলে গোল খাচ্ছে, তারা একটু ভেবে দেখুক বুথে কি হয়েছে। মানে হেরে গোয়ারা হয়েছে, একটু টেনশন ছিলই এই কারণেই, কারণ রাজনীতিতে আমরা তো পশ্চিমবাংলা, তাই যাদের ছেলেরা বুথ থেকে একদম স্ট্রং রুম পর্যন্ত আসে, তার জন্য যা বলার বলেছি। থ্যাংক ইউ টু ইলেকশন কমিশনার, থ্যাংকস স্টেট পাবলিক যারা কালকে সর্বতভাবে ভোট দিয়েছেন, এবং বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসের কোথায় সিট পাবে সেটা নিয়ে দূরবীন নিয়ে দেখুক। 152টা সিটে আপনারা দূরবীন নিয়ে দেখুন। আমি সকল নাগরিককে অনুরোধ করব, প্লিজ আপনারা এইবার অন্ততকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আমাদের ছেলেরা একদম কোনোভাবেই ইলেকশনে কোনো কারচুপি করতে দেবে না। রাত জেগে দিন জেগে কাজ করেছি, আমরাও কালকে রাত্রি 2টো পর্যন্ত জেগেছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো যে এইবার যারা তৃণমূল নিয়ে ভাবছো যে চলে এসছে, তারা শুয়ে পড়ো ভাই, ভালো দেখো, বাই বাই, টাটা। থ্যাংকস ইলেকশন কমিশনার অ্যান্ড সেন্ট্রাল বিজেপি টিম, থ্যাংক ইউ। আপনারা শুনলেন যে সাংসদ মহোদয়া কি বলেছেন। দেখুন, এটা রাজনীতিবিদদের বহু পুরনো কৌশল। রাজনীতিবিদরা সবেতেই রাজনীতি দেখেন। সৌমিত্রবাবু তার 4বারের নির্বাচন থেকে এই উপলব্ধি করেছিলেন, বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনে তারই কেন্দ্রে তাকে হারানোর জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছিল, এবং তিনি সন্দেহ করেছিলেন যে ইভিএম মেশিন বদলে ফেলা হতে পারে। প্রায় রাত্রি 10টা-11টা সময় তিনি সেই সময় একটি ভিডিও লাইভ করেন, যেখানে তিনি তার দলবল নিয়ে সেই যেখানে ইভিএম রাখা থাকে সেখানে ঘেরাও করেন এবং সারা রাত পাহারা দেন। তার ফল তিনি হাতে নাতে পেয়েছিলেন, তিনিই জয়যুক্ত হয়েছিলেন। তিনি বলেছেন তার বিশ্বাস থেকে, তার অভিজ্ঞতা থেকে। তার অভিযোগ কিন্তু ফেলে দেওয়ার মতনও নয়। এটা ঠিক কথা যে কোনো রাজনৈতিক দলের কর্মীরাই সব এই 1-1.5 মাস হাড়ভাঙা খাটুনি প্রচার এই কর্মীদের করতে হয়েছে। এই কর্মীরাই করেছে, ফ্ল্যাগ লাগিয়েছে, ফেস্টুন লাগিয়েছে, মিটিং মিছিল করেছে। তারপরে এই কর্মীরাই ইলেকশন এজেন্ট হয়েছে, কাউন্টিং এজেন্টও হবে। সুতরাং এটা স্বাভাবিক যে ইলেকশন হয়ে যাওয়ার পর বিকেলবেলা 6টার সময় যেই নির্বাচন শেষ হয়, তারপরে শরীরে একটু ঢিলেমি আসে, নজরদারি একটু ঢিলে হয়। সেই থেকেই সৌমিত্রবাবু বলেছেন যে কর্মীদেরকে তো এমনি বললে শুনবে না, খাওয়া নেই, দাওয়া নেই, চান নেই, বাড়ির লোক চিন্তা করছে ঘরের লোক কখন ফিরবে, তাদেরকে চাঙ্গা করার জন্য সৌমিত্রবাবু ওই কথাটি বলেছেন। সেটা ওনার ভিডিও থেকে পরিষ্কার। ফুটবল খেলায় কোচ পিকে ব্যানার্জি যেরকম প্লেয়ারদের চাঙ্গা করার জন্য ভোকাল টনিক দিতেন, অনেকটা সেরকমই ভোকাল টনিক সৌমিত্রবাবু দিয়েছিলেন, এবং তাতে কাজও হয়েছিল। যে 152টা কেন্দ্রে ভোট হয়েছিল, কোচবিহার থেকে রাঢ়বঙ্গ হয়ে জঙ্গলমহল পর্যন্ত জায়গায় জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা নেমে পড়েন, রাস্তা পাহারা দেন। যে গাড়িতে করে ইভিএম মেশিন যাচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত লকার রুম পর্যন্ত গেছে পাহারা দিয়েছে, সারা রাত পাহারা দিয়েছে।
এটাই সৌমিত্রবাবু চেয়েছিলেন যে শেষ প্রহরে এসে যেন নেপোয় দই না মেরে চলে যায়। সৌমিত্রবাবু জিতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। আর কিছু আমার বলা নেই। এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে থাকলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আপনাদের সুচিন্তিত মতামত দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।